আসসালামু আলাইকুম। এইখানে একটা কোর্সের লিস্ট দিছে যে এই কোর্সের ভিতরে কী কী থাকবে, যদিও এর বাইরেও অনেক টপিক থাকবে। তো এইখানে মূলত লিস্ট এতটুকু আপনি জানলে আপনি প্রো লেভেলের অ্যাড্রপ হান্টার হইতে পারবেন। সো জিমেল খোলার আগে বলি অ্যাড্রপ মূলত কী। দেখেন, অ্যাড্রপ হচ্ছে একটা ড্রপ, মানে আপনাকে বাতাস ধরতে হইব, তো বাতাস থেকে যদি কোনো কিছু পাওয়া যায়, বিষয় হচ্ছে এরকমই। তো এখানে অ্যাড্রপ মূলত ওনারা হচ্ছে নানান ওয়েতে পেমেন্ট করে, যেটা হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো। আপাতত এইটা জানেন যে অ্যাড্রপ মূলত এমন একটা প্রসেস যেটা হচ্ছে আপনাকে কিছু কাজ করতে হবে, যার বিনিময়ে তারা কিছু তাদের কারেন্সি টোকেন দিবে বা টাকা দিবে বা ক্রিপ্টোতে দিবে, যেটা হচ্ছে আমাদের নানান ওয়েতে কনভার্ট করে আমাদের বিকাশ, নগদ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার যা অ্যাকাউন্টে আপনারা রাখতে চাইতেছেন ওই সব অ্যাকাউন্টে নেওয়া যাবে। ওকে, তো প্রসেস একদম সিম্পল, কিন্তু একটু এক একটা প্রজেক্ট হচ্ছে এক এক রকম করতে হয়, এই হচ্ছে ঝামেলা, আর কিচ্ছু না। সো আসেন, প্রথমে আমরা জিমেল ক্রিয়েট করা নিয়েই শুরু করি। স্ক্রিপ্ট টেস্ট সব দেখাবো, প্রত্যেকটা ভিডিও প্লে লিস্ট আকার থাকবে, একের পর দুই, দুইয়ের পর তিন। জাস্ট লাইনগুলো ঠিক রেখে আপনারা দেখেন। ওকে, ফার্স্ট আসেন জিমেল কীভাবে খুলবেন। দেখেন, জিমেল হচ্ছে আপনাদের একটা মোবাইলে, সবার মোবাইলে জিমেলের একটা সফটওয়্যার থাকে বা অ্যাপস থাকে, এই যে লেখা আছে জিমেল। আপনি সিম্পলি এই জিমেল সফটওয়্যার ভিতরে চলে আসবেন, অ্যাপসের ভিতরে চলে আসবেন। যদি পিসি ইউজ করেন তো অবভিয়াসলি এটা হচ্ছে সফটওয়্যার, আর মোবাইল ইউজারদের জন্য এটা হচ্ছে একটা অ্যাপস। ওয়েল, সো আসলে যদি কারো জিমেল না থাকে তো ওখানে আপনার ক্রিয়েট করার অপশন আসবে। আই গেস সবারই একটা না একটা জিমেল আছে। তো অ্যাড্রপ করার জন্য আপনার আলাদা একটা জিমেল খুলে নেবেন, ঠিক আছে? এমন একটা জিমেল খুলবেন যে জিমেল থেকে শুধুমাত্র এই অ্যাড্রপেই কাজই করবেন। রিজন কি হইতে পারে? রিজন হইতে পারে আপনার যে জিমেলটা আপনি অ্যাড্রপের জন্য ইউজ করলেন, ব্যবহার করলেন, ওই জিমেলটা দেখবেন কি অনেক জায়গায় অনেক প্রজেক্টে অ্যাক্সেস দেওয়া লাগে। অ্যাক্সেস দেওয়া মানে হচ্ছে ওনারা আপনার মেইলে পুরো অ্যাক্সেস পাইতেছে, হ্যাঁ, ওনাদের হাতে। ওনারা চাইলে হচ্ছে আপনার জিমেল হ্যাক করতে পারবে, বা দেখা গেল মনে করেন যে জিমেলে যদি আপনার কোনো ড্রাইভে কোনো কিছু রাখা থাকে ওটা অ্যাক্সেস নিতে পারবে। তো মেইন কথা হচ্ছে আপনি এমন একটা জিমেল ইউজ করবেন যে জিমেলে আপনি কোনো কিছু রাখবেন না, শুধুমাত্র এই কাজের জন্যই রাখবেন। ওকে, সো কীভাবে কী করবেন? আপনার অ্যাকাউন্টে জিমেল থাকলে ভালো, এখানে একটা মেনু অপশন আছে, এখানে একটা ক্লিক দিবেন। আপনার মেইলে ক্লিক করার পর একদম নিচে আসবেন, নিচে দেখবেন লেখা আছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট, ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস। সো আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন, মানে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন বা একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, ওই ক্ষেত্রে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট যেটা আছে ওইখানে একটা ক্লিক দেবেন। ওইখানে ক্লিক দিলে এইখানে একটা ইন্টারফেস যেমন আসছে, সেট আপ ইমেল, এখানে গুগল আছে, আউটলুক আছে, ইয়াহু আছে, ঠিক আছে, অফিস 365 আছে, আদার্স আছে। তো আমরা যেহেতু জিমেলে কাজ করবো, আমাদের উপরের অপশনটা সিলেক্ট করবো। যারা নতুন ইউজার আছেন, আপনার মোবাইলে কোনো অ্যাকাউন্ট জিমেল নাই, তাদেরও কিন্তু এমনটাই আসবে। এখানে সিম্পলি গুগলটা সিলেক্ট করবেন, এখানে একটু ওয়েট করতে হবে, একটু কিছুক্ষণ সময় নেয়। আর এখানে লক থাকলে আপনার লকটা খুলতে বলবে। তো লকটা খোলার পরে আপনার ইন্টারফেস আসবে। এখানে দেখেন, আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করতেছি, তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্টের একটা অপশন আছে। যদি আপনার কোনো অ্যাকাউন্ট থাকে যা হ্যাক হলে সমস্যা নয়, আপনি সিম্পলি এখানে আপনার ইমেল দেন, দেন নেক্সট করলে পাসওয়ার্ডের অপশন আসবে, আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে নেবেন। ওকে, সো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট, যেহেতু ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দিবেন। এখানে দেখেন ফর মাই পার্সোনাল ইউজ, এইটাই দেন। নর্মালি আমরা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করবো। ফার্স্ট নেম, লাস্ট, এইখানে আপনি নাম যাই দেন না কেন, আপনার ইউজার নেমের সাথে এইটা কোনো সাংঘর্ষপূর্ণ না। তো আমি সাপোজ দিলাম, ধরেন হচ্ছে অ্যাড্রপ, হ্যাঁ, এয়ারড্রপ দিলাম। শিওর নেম, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে অপশনাল। অপশনাল জিনিসটা কি? অপশনাল জিনিসটা হচ্ছে আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন, এটা অপশনাল, এটা আপনার ইচ্ছা, আপনি দিলে দিবেন, না দিলে না। নানান এয়ারড্রপ দেখবেন অপশনাল অনেক টাস্ক থাকে, মানে হচ্ছে আপনি করলে ভালো, না করলে আপনার ইচ্ছা, আপনি করলে করতে পারেন, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় এয়ারড্রপে যখন দেখাবো তখন বুঝতে পারবেন মূলত প্রসেসটা কীভাবে আসতে অপশনালটা কীভাবে কাজে লাগে। ওয়েল, এইখানে যেহেতু অপশন আমি এটা দিচ্ছি না, আমি শুধুমাত্র অ্যাড্রপটাই দিচ্ছি। দেন নেক্সট দেন। এইখানে নাম ফ্যাক্ট না, আপনি নাম যাই দেন না কেন এখানে ইফেক্ট পড়বে না, ইউজার নেমে জিমেলে আপনার ইফেক্ট পড়বে না। সো এখানে একটা ডেট দেন। তো এমন ডেট দেবেন যেটা হচ্ছে আপনার মনে থাকে, ঠিক আছে? এখানে যে আপনার মেইনটাই দিতে হবে বিষয় তেমন না, এখানে দিয়ে রাখবেন। মনে রাখবেন যাতে যদি বাই এনি চান্স আপনার অ্যাকাউন্ট লক হয়ে থাকে তো যাতে খুলতে পারেন। নেক্সটে দেন। এখানে দেখেন নানান ইউজার নেম আসছে, তো যারা বুঝে না তারা কী করে, এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেক্সট দিয়ে দেয়। তো আমরা হচ্ছে ক্রিয়েট ইওর ওন জিমেল দেবো, হ্যাঁ, যেহেতু আমরা হচ্ছে এখানে একটা ইউজার নেম দেবেন। এই ইউজার নেমটি হচ্ছে আপনার জিমেল, যেটা প্রত্যেক জায়গায় যেসব জায়গায় আপনার জিমেল দিতে বলবে এই জিমেলটা আপনি টাইপ করবেন। আই গেস বুঝাতে পারছি। সাপোজ আমি দিলাম এয়ারড্রপ, ধরেন হচ্ছে দিলাম হচ্ছে এয়ারড্রপ 420, 2024 দিয়ে দিই, হ্যাঁ, 420 বাদ দিই। সো এয়ারড্রপ 2024 দিলাম, দেখেন আসছে কিনা, নেক্সট, দেখেন নাই, মানে হচ্ছে এই ইউজার নেম অলরেডি করা আছে, আপনাকে অন্য একটা নাম দিতে হবে। সো
সো আপনি একটা আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর হবে না, একটা ডট দেন, অ্যাড্রপ ডট 2024। সো এটা হবে না। এখন আপনাকে এইভাবে হচ্ছে নামটা আসলে খুঁজে নিতে হবে যে কোন নাম খালি আছে, ঠিক আছে, কোন ইউজার নেমটা খালি আছে। সো আমি এখানে নাম দিলাম, এইটা শুধু দেখানো @gmail.com, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে নেক্সট দেন। দেখেন এই ইউজার নেম কিন্তু নিতে আছে, আপনারা একটা ইউজার নেম এখানে সিলেক্ট করবেন। সো পাসওয়ার্ড, এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন, আবার বলে রাখি, এইখানে যে পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করবেন জিমেলের, এই পাসওয়ার্ড কখনোই আপনার যেসব অ্যাড্রপে বলবে যে জিমেল দেন, পাসওয়ার্ড দেন, কনফার্ম পাসওয়ার্ড দেন, কখনোই এই জিমেলের পাসওয়ার্ডটা দিবেন না। তাইলে তাদের আপনি জিমেলের অ্যাক্সেসটা দিয়ে দিলেন। আই গেস বুঝতে পারছি। জিমেলের পাসওয়ার্ড এটা আলাদাই রাখবেন, হ্যাঁ, জিমেলের পাসওয়ার্ডটা আলাদা রাখবেন। আর আপনি যেসব প্রজেক্টে অ্যাড্রপে গুগলে জয়েন করবেন ওই সব পাসওয়ার্ড আলাদা রাখবেন, কখনোই সেম দিবেন না। সো আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেখেন আমার কিন্তু এইখানে নাম আছে অ্যাড্রপ, আর এখানে এইটা লেখা আছে কি, এইটা শুধু দেখানো @gmail.com। দেন নেক্সট দেন, আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে আই অ্যাগ্রি দিবেন, তখন হয়ে যাবে, এই নিচে আই অ্যাগ্রিটা আছে। এখানে কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে গুগল সার্ভিসের এইখানে। দেন যখন হচ্ছে আপনার এখানে সেট আপ ইমেলের অপশনে নিয়ে আসবে, তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এখন কোশ্চেন থাকতে পারে আপনি কীভাবে বুঝবেন যে আপনার জিমেলটা ক্রিয়েট করা হয়ে গেছে কিনা। এখন দেখেন আমার এখানে কিন্তু কোনো চায় না, কোনো নাম্বার চায় না, চায় না। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় কি আপনার এখানে নাম্বার চায়, তো আপনার নাম্বারটা দিয়ে নেবেন। আপনার নাম্বারটা দিলে হয় কি, এটা একটা এক্সট্রা সিকিউরিটি। আপনার বাই চান্স আপনার মেল ভুলে গেলেন, পাসওয়ার্ড ভুলে গেলেন, তখন ওই নাম্বারটা থেকে আপনি রিকভারি করতে পারবেন। তো আপনারা নাম্বারটা বসায় নেন। তারপর আর কিছু সেটিংস আমি দেখাবো। দেখেন আমার এখানে নামটা আসছে, আপনি এখন এটা কাটিয়ে দেন, মিনিমাইজ করে ফেলেন, আবার জিমেলে যান। তারপরে আপনার এই যে মেনু অপশনটা, আপনার মেইলের যে এই প্রোফাইল অপশনটা আছে, এই প্রোফাইল অপশন আপনি ক্লিক দেন। অবশ্যই আপনার জিমেলটা আপডেট দিয়ে রাখবেন প্লে স্টোর থেকে, নয়তো এমন ইন্টারফেসটা আসবে না। ওকে, সো এখানে একটা ক্লিক দেন। এখন দেখেন একদম নিচে আসেন, এখানে কিন্তু আমরা যে জিমেলটা ক্রিয়েট করছিলাম এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমাদের। সো এখানে নিচে আসেন, আপনার যে জিমেল যেটা আছে এখানে ক্লিক দেন। এখানে আপনি হচ্ছে যখন সিলেক্ট করলেন, দেখেন আমার অ্যাকাউন্টে কিচ্ছু নাই, কারণ হচ্ছে মাত্র অ্যাকাউন্টে ক্রিয়েট করছি। তো আপনার সিকিউরিটি কিছু অপশন আছে, ওটা পরে দেখাচ্ছি। আগে আসেন এইখানে কী কী আছে। এখানে দেখেন একটা, এটা হচ্ছে মেনু বার, ঠিক আছে, এটা হচ্ছে মেনু বার, এটা মাথায় রাখবেন। 3 লাইন যেগুলো আছে মেনু বার, এখানে অনেক সময় ডট দেওয়া থাকে। সো মেনু, এগুলো হচ্ছে নর্মালি মেনু, এখানে অনেকগুলো অপশন থাকে। আপনি যে কোনো প্রজেক্টে যখন করতে যাবেন তখনও দেখবেন অনেকগুলো মেনু অপশন আছে। আমি বলে দেবো যে মেনুতে যাবেন, দেন ওইখানে এমনটা ক্লিক দিবেন, তো মেনুটা চিনে রাখেন। ওকে, সো এখানে ক্লিক দিয়ে দেখেন অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। এখন দেখেন প্রাইমারি মানে হচ্ছে নর্মালি যেমনটা থাকে আর কি। সো এখানে দেখেন কিছু অপশন যেটা আপনার দরকার, সেটা হচ্ছে অল মেইল, স্প্যাম, এই দুইটা আপনার জানাই লাগবে। কেন বলি, অনেক সময় দেখবেন অনেক প্রজেক্টে আপনি যখন জয়েন করছেন তারা ওটিপি দেয় বা কনফার্মেশন মেল দেয়, ওইটা এখানে শো করে না। হ্যাঁ, এটা আপনি প্রাইমারি দেবেন, যত রিফ্রেশ দেন শো করে না। শো না করলে কী করবেন, আপনি এখানে আসবেন, আসার পরে এখানে অল মেলে ক্লিক দেবেন। অল মেলে ক্লিক দেবেন, রিফ্রেশ দিন, উপর থেকে নিচে টান দেবেন, এটা রিফ্রেশ হয়ে যাবে। তো যেহেতু রিফ্রেশ করার পরেও দেখেন আসে নাই, তারপর আবার হচ্ছে 3 লাইনে একটা ক্লিক দিবেন মেনু বারে। দেন স্প্যাম নামের একটা ফোল্ডার আছে, এই যে অপশনটা, এখানে একটা ক্লিক দেবেন, স্প্যাম। সো এখানে দেখেন আমার এখানে কিন্তু 0 আছে। বাট যখন হচ্ছে আপনি কোনো প্রজেক্ট কাজ করবেন, আপনার কোড যখন না আসবে, তখন আপনি যখন স্প্যাম ফোল্ডারে ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে কোডটা চলে আসছে। মেলের ভিতরে যাবেন, সাপোজ ধরেন এটা একটা মেইল আসছে, আমি ভিতরে গেলাম, দেখবেন যে এখানে কোথাও না কোথাও হচ্ছে আপনার মেইলে একটা 6 ডিজিটের কোড, 4 ডিজিটের কোড বা কোনো না কোনো লিঙ্ক দেওয়া আছে। যদি হচ্ছে আপনি না বুঝে কখনও কোনো লিঙ্কে ক্লিক করবেন না, এটা অনেক ক্ষেত্রে স্প্যাম হয়। মানে হ্যাকাররা আসলে লিঙ্ক পাঠায়, যে আপনার যারা মানে অ্যাড্রপে কাজ করেন দেখবেন যে অনেকের ইনবক্সে বুম বাং আপনার লিঙ্ক থেকে কিন্তু মেইল আসছে, ঠিক আছে। কখনো ওইসব লিঙ্কে আপনারা ক্লিক দিবেন না। ওয়েল, সো এই গেল মূলত এই ফোল্ডার দুটো বিষয়। আর এখানে একটা আছে অপশন, এটা হচ্ছে অল ইনবক্স। অল ইনবক্সে ক্লিক দিলে আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে, ওই জিমেলের যে লেটেস্ট যে মেইলগুলো সেগুলো এখানে শো করবে, মানে সবগুলো, সব জিমেলগুলো। আমাদের অতগুলো দরকার নেই, আমরা যে মানে যে মেইল দিয়ে কাজ করবো ওই মেইলটা আপনি লগ ইন দিয়ে রাখবেন। দেন ওইখান থেকে হচ্ছে আপনি ওটিপিটা নেবেন। ওটিপি না শো হইলে আপনি স্প্যাম ফোল্ডারে চেক করবেন। গেল এটা। আসা সিকিউরিটির বিষয়, এখানে প্রোফাইল অপশন একটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেবেন। ক্লিক দিলে এখানে ম্যানেজ ইয়ের গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তার আগে দেখে নেবেন আপনি কোন মেইলটা ম্যানেজ করতে চাইতেছেন। আমরা যেটা নিয়ে কাজ করবো ওইটা ম্যানেজ করবো, তো ম্যানেজ গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক দেন। একটু ওয়েট করেন, আপনাকে যে গুগল অ্যাকাউন্টে তারা ব্রাউজারে নিয়ে যাবে। সো এখানে দেখেন অপশন আসছে, যাদের নাম্বার অ্যাড করা হয় বলবো যে অ্যাড রিকভারি ফোন, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে ক্লিক না দিয়ে আমরা হচ্ছে নিচে আসি, এটা আমরা অ্যাড করবো অন্যভাবে, হ্যাঁ, কারণ এটা নাও থাকতে পারে। ওয়েল, সো এখানে দেখেন পার্সোনাল ইনফোর ভিতরে আপনি দেখতে পারবেন আপনার যে যা ডেট অফ বার্থ দিছে, আপনার নাম দিছে, হ্যাঁ, আপনার জেন্ডার দিছে, আপনার মেল দিছে। সো দেখেন পার্সোনাল ইনফোর ভিতরে এটা ফোন নাম্বার একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে আপনার এখানে
আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এদিকে অ্যাড নাও, সো এখানে ক্লিক করবেন, আপনার ডিভাইস শো করবে যে আপনার ডিভাইস কোনটা আছে। সো আপনারা এখান থেকে নাম্বারটা অ্যাড করে নেবেন, যাতে হচ্ছে বাই চান্স ফরওয়ার্ড মানে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এখান থেকে ফরওয়ার্ড করতে পারেন। ওকে, সো এর ভিতরে আই গেস এই যে দেখেন অ্যাড রিকভার ইমেল, এইখানে আপনার অন্য একটা ইমেল লিখে রাখবেন বা কানেক্ট করে রাখবেন, যে ইমেলটা আপনি কখনো পাসওয়ার্ড ভুলবেন না। বাই এনি চান্স আপনি নাম্বার দিলেন, নাম্বার ওটিপি যাচ্ছে না, তো আপনি এই রিকভারি যে মেলটা দেবেন, এই মেলটা দিয়ে কিন্তু আপনি আপনার জিমেলটা ব্যাক নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, এইসব জাস্ট সতর্কতার জন্য। ওয়েল, এখন দেখেন ডেটা অ্যান্ড প্রাইভেসি আছে এইখানে। আপনার হচ্ছে যদি কোনো কাজের জায়গায় এখানে মাই অ্যাক্টিভিটিসের একটা অপশন আছে। সো এইখানে হচ্ছে নিচে যদি আসেন, এখানে দেখবেন যে আপনার কানেক্ট অপশন আছে এখানে। কোথায় গেল? এই যে মাই অ্যাক্টিভিটিসের ভিতরে নর্মালি থাকে আপনি কোন কোন ব্রাউজারে আপনার মেলটা দিয়েছেন, কোন কোন ওয়েবসাইটে আপনার মেলটা কানেক্ট করা আছে, সবগুলো এখানে একটা লিস্ট পাবেন। হ্যাঁ, সো এখানে যে লিস্ট পাবেন আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন। সাপোজ আপনি আপনার একটা ওয়েবসাইটে আপনার গুগলের অ্যাক্সেসটা দেওয়া নিছেন, সো আপনি এখানে আসলেন, এখানে দেখলেন যে এটা এখানে লেখা আছে বা লেখা আছে যে আপনি অমুক জায়গায় এটা কানেক্ট করছেন, তো আপনি ওইখান থেকে রিমুভ দিয়ে দিলেন। তাহলে দেখবেন যে এই যে এখানে হচ্ছে ইউর ডিভাইস লগ ইন ডট অপশন, আচ্ছা সরি সিকিউরিটি অপশনের ভিতরে এটা পাবেন আর কি। যেটা বলতেছিলাম যে আপনি যদি কোনো ওয়েবসাইটে বা কোনো অন্য কোনো মোবাইলেও যদি আপনার এই জিমেলটা লগ ইন থাকে, তো আপনি এখানে দেখতে পারবেন যে এই যে সি অল কানেকশনস, এখানে দেখতে পারবেন যে আপনার কোন কোন ওয়েবসাইটে লগ ইন করা আছে। আপনি সিম্পলি এখানে রিমুভের একটা অপশন পাবেন, ওইখান থেকে দিলেই কিন্তু এই যে জিরো টোটাল অ্যাপস, মানে এখন পর্যন্ত কোনো থার্ড পার্টি অ্যাপস আমি কানেক্ট করিনি। ওকে, এখন থার্ড পার্টি অ্যাপস বলতে কী বোঝায়? থার্ড পার্টি অ্যাপস হচ্ছে আপনি অন্য কোনো অ্যাপসে হচ্ছে আপনার মেইল কানেক্ট করতেছেন, অন্য কোনো মেইলে কানেক্ট করা আছে। সো এইটাই আর কি। ওয়েল, গেল সিকিউরিটি অপশন। এখানে পিপল অ্যান্ড শেয়ারিং, পেমেন্টের অপশন, এগুলো কোনো কিছু দরকার নেই। আপনার এখানে যেটা জানতে হবে সিকিউরিটির এটা জানতে হবে, প্লাস হচ্ছে আপনার হোমে পার্সোনাল ইনফোর ভিতরে যেটা আছে আপনার রিকভারি যেটা আছে আর কি, এটা জানতে হবে। সো এই দুইটা আপনি এখান থেকে জানিয়ে রাখবেন, পার্সোনাল ইনফো, সিকিউরিটি। আপনারা চাইলে এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, 2FA ভেরিফিকেশন বসাতে পারবেন, সিকিউরিটি কোড, পাসওয়ার্ড, অনেক কিছুই আছে। আপনার এখানে রিকভারি ফোন বসাতে পারবেন, রিকভারি ইমেল বসাতে পারবেন, আপনাদের ইচ্ছা আপনারা বসাই নিতে পারেন। আমি প্রেফার করবো অবশ্যই আপনার নাম্বার আর এইখানে রিকভারি ইমেলটা বসাই নেবেন। সো এই গেল হচ্ছে টুকটাক জিমেলের বিষয়। জিমেল ক্রিয়েট করা থেকে শুরু করে জিমেল কেন আমরা ইউজ করবো, কারণ হচ্ছে ওটিপি আসবে, অনেক ওয়েবসাইটে জিমেল লাগে। ওয়েল, আর হচ্ছে এখানে বাই এনি চান্স আপনার অ্যাকাউন্ট হ্যাক বা কোনো ঝামেলা হয়ে গেল, আপনি রিকভারির মাধ্যমে ফরগট পাসওয়ার্ড যদি মানে পাসওয়ার্ড যদি ভুলে যান, তো ফরগট পাসওয়ার্ডের মাধ্যমে আপনি নাম্বার অ্যাড করা থাকলে ওইটার মাধ্যমে কিন্তু আপনি হচ্ছে এই জিমেলটা ব্যাক আপ করতে পারবেন। সো এই ছিল আপনার জিমেলের প্রসেসটা, আশা করি বুঝাতে পারছি। নেক্সট স্টেপে হচ্ছে কীভাবে অন্য সব অ্যাকাউন্ট যেগুলো আমাদের দরকার আছে ওগুলো ক্রিয়েট করব, ওই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আপনার প্রত্যেকে এক একটা আলাদা হচ্ছে জিমেল ক্রিয়েট করে রাখবেন শুধুমাত্র এই অ্যাড গ্রুপে কাজের জন্য।